বিশ্বনবী বলেছেন, বানি ইসরায়েলের 3 যুবক, আপনারা হাদিসটা হয়তো শুনেছেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। মরুভূমির ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে যাচ্ছিলেন, মুহূর্তের ভিতরে ঝড়ে তাদেরকে আটকে রেখেছিলেন। এমতো ঝড়ের অবস্থাতে ওই 3 যুবক একটি গুহার ভিতরে আক্রমণ করলেন, ঢুকলেন। ঢুকার পরে ঝড়ের গতিতে একটা পাথর এসে ওই গর্তের মুখটা ঢেকে পড়লেন, আটকে গেলেন। ওই 3 যুবক আর ওই পাথর সরিয়ে বের হতে পারেন না। না পারার পরে ওই 3 যুবক চিন্তা করলেন, হতাশ হয়ে গেলেন, এখন আমরা কি করি? এই পাহাড়ের গর্ত থেকে, এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে? 3 জনের ভিতরে তখন মনোমালিন্য হলো। 3 জন তখন পরামর্শ করলো কী করা যায়। তখন তাদের অন্তরে ধাক্কা লাগলেন। তখন তারা বলতে লাগলেন, আমরা তো আমাদের জীবনে এমন ভালো কাজও করেছি, সেই ভালো কাজ করার দ্বারা, এই ভালো কাজের উসিলা যদি আমরা আল্লাহকে করি, অবশ্যই আল্লাহ তাআলা হয়তো আমাদের এই বিপদ থেকে আজকে রক্ষা করতে পারেন। তার ভিতর থেকে মুরব্বী মানুষ একজন ছিলেন বড়, তিনি বললেন, এ আল্লাহ রব্বুল আলামিন, আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, তার ভিতর থেকে একটা ভালো কাজ করেছিলাম, তোমার সঙ্গে বলি আল্লাহ। তিনি বলেছিলেন, আমার অধীনস্থ একজন রাখাল ছিলেন, ওই রাখাল বেতন না নিয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। যাওয়ার পরে ওই রাখালের বেতনের ভাতা টাকা দিয়ে আমি একটি বকরি ছাগল কিনেছিলাম। ওই ছাগল কেনার পরে লালিত পালিত করেছি। ওই ছাগল থেকে আজকে আমার মাঠ ভরা ছাগল হয়ে গেছে। ওই রাখাল যখন আমার কাছে আবার ফিরে এসেছে, রাখাল বললেন যে, এই যে ছাগল আপনি দিতে এসেছেন, আপনি তো আমার রাখাল ছিলেন। তখন বললেন রাখাল, ওই একটি ছাগল কিনেছিলাম আপনার ভাতার বিনিময়ে, টাকার বিনিময়ে। ওই একটি ছাগলতে আল্লাহ আজকে আমার মাঠ ভরা ছাগল দিয়েছেন। সুতরাং তুমি যখন আমার ওই রাখাল টাকাটা নিতে এসেছো, ওই টাকার বিনিময়ে তুমি আজকে এই গোটা মাঠ ভরা ছাগল তুমি এখান থেকে নিয়ে যাও। কেননা এই ছাগল আমার না, তোমার ভাতার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, আর সেই একটা ছাগল থেকে আল্লাহ আমার আজকে অত অগণিত ছাগল দিয়েছেন। সুতরাং এই ছাগলগুলো সব তোমার, তুমি এখান থেকে নিয়ে যাও। আল্লাহ, আমি এই ভালো কাজটা করেছিলাম, এই ওসিলাও যদি তুমি খুশি হও, আজকে আমাদের এই গর্ত থেকে আমাকে বাঁচাও। এই কথা বলা মাত্রই বিশ্বনবী বললেন, সামান্য কিছু অংশ ওই পাথরটা সরে গেলেন এবং দ্বিতীয়জন বলা শুরু করে দিলেন, আল্লাহ, আমি তো একটা সুন্দরীর মেয়ে প্রেমে পড়ে গিয়েছিলাম, তার কুমন্ত্রণা দিয়েছিলাম, খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য বলেছিলাম। এমতো অবস্থায় যখন লিপ্ত হওয়া শুরু করব, তখন ওই মেয়েটা বলে উঠল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমার ওই সময়ে কোনো বাংলাদেশের বা পৃথিবীর কোনো পুরুষের সক্ষমতা নেই ওই জায়গা থেকে ফিরে আসা। আল্লাহ শুধুমাত্র তোমার ভাই অন্তরে লালন করে আমি ওই জায়গা থেকে ফিরে এসেছি। আল্লাহ, এই ভালো কাজের দ্বারাও যদি তুমি ভালো খুশি হয়ে থাকো, আজকে এই পাহাড়ের গর্ত থেকে, বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও। মুহূর্তের ভিতরে পাথরটা তৃতীয় ভাগের দ্বিতীয় ভাগ সরে গেলেন, আর এক ভাগ বাকি থাকলেন। ওই এক ভাগ ছিদ্র দিয়েও তিনারা বের হতে পারেন নাই। এবার তৃতীয় নম্বর ব্যক্তি বলা শুরু করে দিলেন, আল্লাহ, আমি তো অনেক গরিব মানুষ, টাকা ইনকাম করতে পারতাম না। আল্লাহ, বাড়িতে খাবার কিনবো, টাকা ছিল না। আল্লাহ, আমি এমন গরিব মানুষ। বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী বললেন, কিছু দুধ রেখে দিয়েছি, দুধটুকু খেয়ে নাও। আমি না খেয়ে, আমার স্ত্রী কান্দে, আমার ছেলে কান্দে খিদার জ্বালায়, ওই দুধটুকু নিয়ে আমি মায়ের ঘরে প্রবেশ করলাম। দেখলাম আমার মাও কান্নাকাটি করে খিদের যন্ত্রণায়। আমি খেলাম না, আমার স্ত্রীকে দিলাম না, আমার ছেলেদেরকে দিলাম না। ওই কান্না জড়িত কণ্ঠে আমার ছেলেকেও দিই নাই, মেয়েকেও দিই নাই, স্ত্রীকেও দিই নাই, আমিও খাই নাই। আল্লাহ, আমার এই বুড়ি মাকে খাওয়াই দিয়েছে। আল্লাহ, এই ওসিলা করে যদি তুমি খুশি থাকো এই দানের জন্য, এই কাজের জন্য, আল্লাহ, আজকের এই গভীর রজনীতে আমাদের এই গর্ত থেকে আল্লাহ পাথর সরিয়ে দিয়ে তুমি আমাদেরকে মুক্ত দান করে দাও। এই কথা যখন বললেন, বিশ্বনবী বলেছেন, মুহূর্তের ভিতরে পাহাড় যে অংশটুকু আটকে ছিল, ওই পাথরটুকু তাও সরে যে গর্ত সোজা করে দিলেন, আর মানে আলগা করে দিলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই তাকওয়া নীতি যদি আমরা অবলম্বন করতে পারি, কঠিন বিপদ থেকেও আল্লাহ হেফাজত করতে পারে কি না? আমরা তাকওয়া নীতি অবলম্বন করব সব জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক এবং আমল করার তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন।